কোথায় দেখা হলো তোমার? আমলে যে সৎকাণ্ড রামায়ণ করে সীতাকার পিঠে আমাদের তো মিনুই হচ্ছে। পারিদি লাল প্রশ্নটা কাকে করেছে? আমাকে। তাহলে আমি উত্তর দিই। হাইওয়েতে দেখা হলো গো, আমি গাড়ি করে আসছিলাম, তখনই ওদের সঙ্গে আমার দেখা হলো। তুমি গাড়িতে করে এলে? হ্যাঁ, মানে হয়তো কাল পরশুই আবার চলে যাব, তাই বাবা বললেন যে গাড়ি নিয়ে আসতে। গাড়ি করে আসছি, তখন হঠাৎই ওদের গাড়ির সঙ্গে আমার দেখা হয়ে গেল, তাই তুলে নিয়ে চলে এলাম। বলো বলো, যত পারো মিথ্যে বলে যাও। এরপর তো হাটে হাড়ি ভাঙবার পালা আসছে আমার। এ বেকামুখী, এ বেকামুখী, এ বেকামুখী, একবার আমাকে জোরে ডাক দিগিনি। ডাকবো? হ্যাঁ, একবার আমাকে রাঙা পিসি বলে জোরে ডাক দিগিনি। হ্যাঁ, মানেটা কি? একবার ডাক না, রাঙা পিসি বলে ডাক। রাঙা পিসি? হ্যাঁ, একেবারে এক রকমের গলা। কার এক গলা পারিদি? ওই খোতাখানা শয়তানি ছিল না, তাদের গলার আওয়াজটা না একদম আমাদের বাঁকামুখির মতো, একদম বাঁকামুখির মতো। হ্যালো বাঁকামুখি, সব শয়তানির গলার আওয়াজ একই রকম হয় লো? হ্যাঁ, ও রাঙা পিসি, রাঙা পিসি কি বলছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। রাঙা পিসি, থামো। রাঙা পিসি, কোথায় কার গলা একরকম লেগেছে তোমার? না বাপু, হ্যাঁ ওটা কি হয়েছে আমি কিচ্ছুটি বলবো নিকো। হ্যাঁ, আমি বড় বৌদির গা ছুঁয়ে কথা দিয়েছি, ওটা কি হয়েছে কিচ্ছুটি বলবো নিকো। যদি আমি বলে ফেলি না, তাইলে অঞ্জনা রানী মরে যাবে। না, গা ছুঁয়ে কথা দিয়েছি, আমি কথা খেলাপ করতে পারবো না। হ্যাঁ, কতদিন হয়ে গেল সৃষ্টি কাছে নেই। এত অন্যায় করে গেছে সৃষ্টি, একের পর এক এত অধর্ম করেছে, তবু কেন তাকে পুরোপুরি মন থেকে মুছে দিতে পারি না? কেন সব কিছুর মধ্যে সৃষ্টি মাঝে মাঝে এসে উঁকি মেরে যায়? কেন? কোথায় আছে ও? কলকাতায় আছে কি? কিভাবে কাটছে ওর দিন? একা একা কেমন আছে সৃষ্টি? কিভাবে চলছে ওর জীবন? আর কি কোনোদিন দেখা হবে না ওর সঙ্গে আমার? কোনোদিন না। সৃষ্টিকে এইভাবেই চিরকালের মতো হারিয়ে যাবে আমার জীবন থেকে। আর কি কখনো খুঁজে পাবো না ওকে? যদি একটি বার দেখা হতো ওর সঙ্গে, তাহলে না, তাহলে কি বলতাম আমি জানি না, তবু মনে হচ্ছে একটি বার দেখা হওয়াটা খুব দরকার ছিল। একটি বার। আরে সৃষ্টি না? সৃষ্টি, শোনো সৃষ্টি। ভালো আছো? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার। আমি একটা বিশেষ কাজে যাচ্ছি। ঠিক আছে, আমি পৌঁছে দেবো তোমায়। না আমি ওদের সঙ্গে চলে যাব। সৃষ্টি, জাস্ট 2 মিনিট, আমাকে তুমি 2 মিনিট সময় দাও, জাস্ট 2 মিনিট। আচ্ছা, তুমি একটু এগো, আমি আসছি। সৃষ্টি বল। এই কদিন কলকাতার নানান রাস্তায় ঘুরেছি, প্রতি মুহূর্তে তোমাকে খুঁজে বেরিয়েছে হাজার মানুষের ভিড়ে। কেমন আছো বিনয়? ভালো আছি বলতে পারলে খুশি হতাম সৃষ্টি,
কিন্তু সেটা মিথ্যে বলা হতো। আর তুমি তুমি কেমন আছো সৃষ্টি? ভালো আছে বিনয়। জীবনে এই প্রথম ভালো থাকা কাকে বলে জানলাম। ও কোথায় আছো তুমি? না মানে বলতে যদি কোনো অসুবিধা না থাকে। না অসুবিধার কি আছে, আমি একটা এনজিও জয়েন করেছি। এখানে বাচ্চাদের নানা রকম কাজ শেখানো হয়, শুধু বাচ্চারা না, মেয়েদের জন্য অনেক কিছু করা হয়। এই রেসিডেন্সিয়াল আর নানা ফিল্ড ঘুরে ঘুরে কাজ করতে হয়। বাচ্চাদের লেখাপড়া শেখানো, নাচ শেখানো, আমার ভালো লাগছে না। আমি মিনারে বসে পৃথিবীটাকে দেখেছি, এখন মাটিতে এসে বিস্ময়ের আর শেষ থাকছে না। মিনা ভাবছি কত সাধারণভাবে মানুষ বেঁচে থাকে, তবু বেঁচে থাকার প্রতি, জীবনের প্রতি মানুষের কি ভালোবাসা। তোমাকে একদম অন্যরকম লাগছে দেখতে। তাই? হ্যাঁ সৃষ্টি, এই সৃষ্টিকে আমি আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমার নিজেরও তাই মনে হয়। নিজেকে আমার নিজেরই বেশ নতুন লাগে। কোথায় যাচ্ছ সৃষ্টি? এখন একটা কাজে যাচ্ছি। হাজরা একটা বস্তিতে একটা ক্লাব ঘর আছে, ওখানে ক্লাস করতে। ক্লাস করতে? এই রোদ্দুরের ট্রামে বাসে চেপে একটা বস্তির ক্লাস ঘরে ক্লাস করতে যাচ্ছে সৃষ্টি মুখার্জি? কেন? ওইটুকুটুকু বাচ্চারা আমার থেকে কত কষ্ট করে বলো তো। মানে চাইল্ড লেবার আর কি, কত রকম অড জব যে ওদের দিয়ে করানো হয় তুমি ভাবতে পারবে না। এদের মধ্যে কিছু বাচ্চা এত ট্যালেন্টেড, কয়েকজনকে আমি বেছে নিয়েছি, নাচের তালিম দিচ্ছি। দেখবে একদিন ওই বাচ্চারা অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে নাচবে, ওই বাচ্চারা জয়ের মুকুট ছিনিয়ে আনবে। সৃষ্টি সরি, আমি খুব ইমোশনাল হয়ে কথাগুলো বলে ফেলেছি, কিছু মনে করো না। ভাগ্যেশ, চোখ থেকে মনের ভেতরটা আন্দাজ করা যায়। কাজের মাসে আসেন বিনয়? সৃষ্টি, তুমি এখন অনেক বড় একটা জগতে আছো। এই জগতে থেকে এইসব ছোটখাটো ক্ষুদ্র বিষয় তুমি আর মনে রেখো না। কথাটা শুনতে ক্ষুদ্র, কিন্তু যাকে নিয়ে কথা বলছি সে তো ক্ষুদ্র নয়, সে আমার কাছে অসামান্য। কাজটা তবে কি আমার কাছে থেকে করা যেত না সৃষ্টি? কেন না? আমি তো তোমায় বাধা দিতাম না, তাহলে কোথায় অসুবিধে? তোমার কি মনে হয় আমি তোমাকে? না 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 না, আমার সেটা মনেই হয় না বিনয়। সেরকম কথা যদি আমার মনে হতো আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারতাম না। তাহলে কেন সৃষ্টি, কেন? বিনয়, তোমার ব্যাপারটা আলাদা। তুমি জন্ম থেকে একটা অন্য জীবন দেখেছো, আর আমি এত বছর শুধু জীবনের একটা পিঠ দেখেছি, আর একটা পিঠ দেখিনি। আর যদি আবার একটা কমফোর্টেবল জীবনে ফিরে যাই, তাহলে আবার আমি আমার নিজের স্বভাবে ফিরে আসব। আমি নিজের স্বভাবকে বিশ্বাস করি না বিনয়। সৃষ্টি, কিন্তু তুমি যে বলেছিলে তুমি তোমার জীবনে তোমার নাচকে সব থেকে বেশি ভালোবাসো। বাসি তো। এই নাচ ছেড়ে তুমি থাকতে পারবে সৃষ্টি? কি এমন কথা মিনু, বিয়ের আগে একেবারে হুড়মুড়িয়ে বলার জন্য চলে? আমার জীবনের একটা খুব গোপন কথা আছে, আর আমার মনে হয় সেই কথাটা আমার তোমাকে বিয়ের আগেই বলা উচিত। আমি এর আগেও অনেকবার চেয়েছি যে তোমাকে বলবো, কিন্তু বলতে পারিনি। লজ্জা এসে আমার মুখ চেপে ধরেছে।